Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে মকর সংক্রান্তি, আমি পিঠা বানাবো। তো পিঠা বানানোর আগে আমি বাঁধাকপির যেহেতু আজকে পিঠা করব, তো ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। পিঠাটা তো শেয়ার করব না, কিন্তু আমি পিঠার বাঁধাকপির তরকারিটা কীরকম করে বানাবো সেই বাঁধাকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি বাঁধাকপিটা কীরকম করে বানাই রেসিপিটা। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, আমি এখানে বাঁধাকপি একটা নিয়ে নিয়েছি। আর এই যে এই বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, তো এখানে আমি পুরোটা দেবো না, এটার আমি অর্ধেক কেটে বানাবো। তো চলো বাঁধাকপিটা আগে আমি কুচিয়ে নিই পাতলা পাতলা করে। দেখো একবারে পাতলা পাতলা করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। এই যে দেখো আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। চলো রেসিপিটা রেডি করো। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবারে সম্বুরা হিসাবে আমি এখানে গোটা জিরে দিয়ে দেবো, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। দেখো আলুগুলো, দেখো সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে দেবো। এবারে দেখো এটা কিন্তু আমি ভাজবো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা এই আলুটাকে আগে ভেজে তারপরে মশলাটা কষতে পারো, কিন্তু আমি মশলাটা একবারেই কষে নেব, তাই আমি একবারে সম্বুরা দিয়ে দিয়েছি। দেখো আমার আলুটা হালকা একটু ভেজেছি, খুব ভাজিনি, যেহেতু আমি এটা পিঠার সবজি বানাচ্ছি, তাই আলুটা বেশি ভাজবো না। এবারে আমি মশলাটা কষিয়ে নেব, কি কি মশলা দিচ্ছি দেখে নাও। এই যে দেখো আমি জিরা আর আদা বেটে রেখেছিলাম, তো এইটা দিয়ে দেবো। গুঁড়া জিরা দিলে কিন্তু সেই টেস্টটা হবে না যেটা জিরা বেটে দিলে হয়, তাই আদা আর জিরা বেটে একসাথে দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, তোমরা ঝাল যেরকম খাবে সেরকম লঙ্কা গুঁড়া দিও। নুনটা তোমরা পরিমাণ মতন দিও। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে বলে রাখি, আমি পুরোটাই কিন্তু গ্যাসটা কমিয়ে রান্না করব, কেননা আমি পিঠার বানাচ্ছি সবজি, বারবার ধরে বলছি পিঠার সবজি বানাচ্ছি, তাই আমি এখানে কোনো জল ইউজ করব না, তাই গ্যাসটা কমিয়ে আমি রান্না করব। আমার কিন্তু এখনো গ্যাসটা কমানোই আছে। এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, আদা আর জিরের কাঁচা যে গন্ধ একটা, সে গন্ধটা কেটে গেছে। দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো আমার হয়ে গেছে, এবারে কি করব, বাঁধাকপিটা দিয়ে দেবো। মিক্সড করে নেবো আমি আলু আর বাঁধাকপিটা ভালো করে। যেহেতু বাঁধাকপি থেকে তোমার জল বেরাবে, তো জল দেওয়ার এখানে কোনো দরকারই হবে না। এটাকে গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে পুরোটাই রান্না করব। ঢাকা চাপা দিয়ে দিলাম। চলো এটা খুলে দেখি কতটা হয়েছে। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আচ্ছা, আমি কিন্তু এটা না মাঝখানে একবার কিন্তু লেড়ে দেখেছিলাম, মাঝখানে একবার না 2-3 বার লেড়েছি। 1 মিনিট ছাড়া ছাড়াই লাড়ছি, নাহলে নিচে বসে যাবে, যেহেতু জল দেওয়া হয়নি। দেখো শুকনাই হচ্ছে, কিন্তু আবার চাপা দিয়ে দেবো এটাকে। দেখো ফাইনালি বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি কিন্তু গ্যাসটা কমিয়ে বারবার ধরে কিন্তু লাড়ছিলাম 1 মিনিট ছাড়া ছাড়া। তো চলো একটা প্লেটে এটা ঠান্ডা করতে দিয়ে দিই। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পুরো শুকনা হয়েছে, কিন্তু একবারে ঝরঝরা।
আর হ্যাঁ, বাঁধাকপিটা কিন্তু পুরোটা সিদ্ধ করবে না, 20% রেখে দিবে, কেননা যখন তুমি পিঠাটা করবে না তার ভাপে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কিরকম গরম গরম ধোঁয়া উঠছে, আর একবারে ঝরঝরা শুকনা শুকনা বাঁধাকপি আমার পিঠার জন্য কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। আর তোমাদেরকে এই বাঁধাকপির রেসিপিটা ভালো যদি লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি যেরকম পিঠার জন্য বাঁধাকপি রান্নাটা করেছি তোমরা এরকম করে বাঁধাকপি রান্না করো কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তো আমাকেও বেশ ভালোই লাগবে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিও।